This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে ভারত বিদ্বেষীদের খেই ঢাকার মসনদ নিয়ে গৃহযুদ্ধ শুরু। ইউনূসের শিবির বনাম বিএনপি জামাত বাগযুদ্ধে চড়ছে ভারত। ফের বাংলাদেশে বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে ফাটল স্পষ্ট। এক চোরকে সরিয়ে আরেক চোরকে এনেছি। ইউনূসকে এই ভাষাতেই আক্রমণ করতে দেখা গিয়েছে এক বিএনপি নেতাকে। আগে সংস্কার, পরে ভোট, দাবি ইউনূসপন্থীদের। কিন্তু এখনই ভোট চাই, দাবি করছে বিএনপি জামাতরা। এদিকে রাজনৈতিক দলগুলিকে তুলোধনা করে চলেছে উপদেষ্টারা। পাল্টা আক্রমণ এসেছে বিএনপির দিক থেকেও। উপদেষ্টারা অকর্মণ্য বলছে বিএনপি। সংস্কার কোথায়, এই প্রশ্নও তোলা হয়েছে। পুলিশ ঠিক হয়েছে, চালের দাম কমেছে, ইউনূসের কৈফিয়ত চায় বিএনপি। এমনকি রাস্তাঘাটের বেহাল দশা জ্যাম নিয়েও উপদেষ্টাদের আক্রমণ করেছে বিএনপি। রাজনৈতিক দলগুলিকে ব্যর্থ করার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলি। ইতিমধ্যেই এহেন মন্তব্য করতে দেখা গিয়েছে এক উপদেষ্টাকে। এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করতে দেখা গিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তির তার প্রত্যাহার করা উচিত। এবং আমি এটা মনে করে দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। আমরা চাই যে সংস্কারের কথা বলে যদি নির্বাচনটাকে বিলম্ব করা হয় তাহলে এই সরকারের জন্য খারাপ খবর বয়ে আনবে। সরকারি যারা এসছেন তারা ভালো মানুষ, কিন্তু তারপরেও চালের দাম তো কমে না, জিনিসের দাম তো কমেনি, রাস্তাঘাটের জ্যাম তো কমে না। পুলিশ ঠিক হয়েছে, ভালো হয়েছে, ব্যুরোক্রেসি ঠিক হয়েছে, প্রশাসন ঠিক হয়েছে। আমি এক চোর বদলে আরেক চোরকে বসাবার জন্য কাজ করেছি, আমি লড়াই করেছি চুরি বন্ধ। বিএনপি নেতাদের সাফ দাবি, চুরি রুখতে লড়াই করেছি। ৫৩ বছর কোথায় ছিলেন? পাল্টা খোঁচা এসেছে ইউনূস শিবিরের তরফে। তবে কি এবার বাংলাদেশে দেখা যাবে নতুন বিদ্রোহের আঁচ? ঘোরাফেরা করছে এমনই প্রশ্ন। ইতিমধ্যেই মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের জুলাই বিপ্লব। পাল্টা ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের রোজই নতুন করে পাড়াপতন দেখা যাচ্ছে। এমত অবস্থায় এবার বিএনপির সঙ্গে সংঘাতের রাস্তা চওড়া হতেই অনেকেই বলছেন কট্টর টক্করে বেসামাল ইউনূস প্রশাসন। নিজেরাই শতচিহ্ন, তার মধ্যে ভারত ভাগের ফাঁকা আওয়াজ আসে কোথা থেকে? তা ভেবেই কুলকিনারা পাচ্ছেন না রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ। কেউ কেউ বলছে ওখানে যা আছে তা নামেই উপদেষ্টা সরকার, আসলে সবাই মুরব্বী। এরই মধ্যে ফের বাংলাদেশের রাজপথ দখল করতে দেখা যাচ্ছে আওয়ামী লীগকে। ঢাকা, চট্টগ্রামে দেখা গিয়েছে হাসিনা অনুগামীদের মিছিল। ধানমন্ডির দেওয়ালেও দেখা গিয়েছে ফের জয় বাংলা পোস্টার। এখন এটাই দেখার শেষ পর্যন্ত বিদ্রোহের আছে জল কতটা গরম হয়। টিভি9 বাংলা ডিজিটাল।